বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার গাড়ি বহর তথা তাকে বহনকারী যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সটি যে লাশবাহী গাড়ি, সেই গাড়িটি কিন্তু এগিয়ে যাচ্ছে রাজধানীর মানিক মে এভিনিউ। ঠিক এই গাড়িতেই কিন্তু তার মরদেহ নেওয়া হচ্ছে এবং দেখছিলেন যে পতাকায় মুড়িয়ে তাকে, তার গাড়িটি পুরোটা পতাকায় মুড়িয়ে তাকে নেওয়া হচ্ছে এবং এখানে সিএসএফ, বিজিবি সহ সেনাবাহিনীর সদস্যরা তাকে যৌথ প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে। আপনাদেরকে ঠিক তেমনটি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম। তার গাড়ির পিছে সেনাবাহিনী, সিএসএফ এবং বিজিবি কিন্তু যৌথ প্রোটোকল দিয়ে তাকে নিয়ে যাচ্ছে। আপনাদের দেখছিলাম তিনি দেশের সর্বোচ্চ সম্মান নিয়ে, যেমনটি আমরা দেখছিলাম, তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে তার গাড়ি বহর কিন্তু এগিয়ে যাচ্ছে। এখানে দেখছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রশি দিয়ে দুধারে হেঁটে হেঁটে গভীর মর্যাদার সাথে তার গাড়ি বহরটি এগিয়ে যাচ্ছিলেন। আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে গভীর শ্রদ্ধায় সম্মানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরটি এগিয়ে যাচ্ছে, যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে গুলশান এভিনিউর দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরটি এগিয়ে যাচ্ছে। আপনারা দেখছিলেন যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রশি দিয়ে রাস্তার দুধারে করা নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, সিএসএফ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহ বিজিবির সদস্যরা কিন্তু উপস্থিত রয়েছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম সেটি। লাল সবুজের পতাকায় মোড়ানো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছে এবং এখানে সেনাবাহিনীর সদস্যরা রাস্তার দুধারে রশি টানিয়ে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা যতদূর চেষ্টা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরকে ফলো করার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে গভীর সম্মান এবং শ্রদ্ধা পোষণ করে আবেগ ভরা যে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নেতাকর্মীদের যে আবেগ ভরা শ্রদ্ধা, সেই শ্রদ্ধার মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নেওয়া হচ্ছে, তার মরদেহ নেওয়া হচ্ছে রাজধানীর মানিক মে এভিনিউ। আপনাদেরকে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। রাস্তার দুধারে অপেক্ষমান নেতাকর্মীরা আমরা দেখছি অনেকে কান্নায় ভেঙে পড়ছে। আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছিলাম। দেখছিলেন কিভাবে ঠিক রাস্তার দুধারে যেন দেশের কোনো সামনে আমরা পিজিআরকে দেখতে পাচ্ছি। পিজিআর সেনাবাহিনী দেশের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি। যে অ্যাম্বুলেন্সটি দেখছিলেন, এই অ্যাম্বুলেন্সেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নেওয়া হচ্ছে এবং এখানে পিজিআর সদস্য, সেনাবাহিনী, সিএসএফ এছাড়াও কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা বলয় যুক্ত করে দেশের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিদের যেভাবে নেওয়া হয়, ঠিক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ একই কায়দায় জানাজার জন্য রাজধানীর মানিক মে এভিনিউ নেওয়া হচ্ছে। দেখছিলেন যে কয়েক শত সেনা সদস্য এবং
পিজিআর সদস্য সহ র্যাব, বিজিবি, সেনাবাহিনী, পুলিশ যে নিরাপত্তা ব্যবস্থা এবং প্রোটোকল দিয়ে তাকে নেওয়া হচ্ছে, আমরা গণমাধ্যম কর্মীরাও এরকম প্রোটোকল কখনো লক্ষ্য করিনি। তাকে যে নিরাপত্তায় নেওয়া হচ্ছে, মরহুমার জন্য সারা দেশ প্রার্থনা করছে, দোয়া করছে। আপনারা দেখছিলেন যে উৎসুক এবং আবেগাপ্লুত যে নেতাকর্মীরা, যে বিমর্ষ নেতাকর্মীরা, তারা রাস্তার দুধারে অপেক্ষা করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা স্বাগতম জানাচ্ছেন। আমি গাড়িবহরকে অনুসরণ করার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখছিলেন কি চোখের, আমরা কিছুক্ষণ আগে নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা এই দৃশ্য দেখে চোখের শান্তি, তারা বলছেন যে কতটুকু সম্মান নিয়ে দেশ থেকে চিরবিদায় নিলেন বিএনপির চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে গুলশান এভিনিউয়ে বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহরটি প্রবেশ করলো এবং গুলশান চেয়ারপারসন দিয়ে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে তার এই গাড়ি বহরটি যাবে। পুরো রাস্তা আমাদের ধারণা যে সেনা সদস্য, বিজিবি সদস্য এরকম করা প্রোটোকল দিয়ে, আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে তাকে যে নিশ্ছিদ্র নিরাপত্তা প্রোটোকল দেওয়া হচ্ছে, সেটা কিন্তু তার, আপনারা দেখছিলেন যে তাকে যে গুলশান এভিনিউ, তাকে যে আপনারা দেখছিলেন যে তার নিরাপত্তা প্রোটোকল কিভাবে তাকে নেওয়া হচ্ছে। আমরা যেমনটি কথা বলেছি গণমাধ্যম কর্মীদের সাথে এবং নেতাকর্মীদের সাথে, নেতাকর্মীরা বলছেন যে তাকে সর্বোচ্চ সম্মান এবং প্রোটোকল দিয়ে তাকে নেওয়া হচ্ছে। এই মুহূর্তে গুলশান এভিনিউ অতিক্রম করলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মরদেহ বহনকারী গাড়ি, সেটি কিন্তু অতিক্রম করলো। আমরা দেখছিলাম এখানে এসএসএফ, পিজিআর সদস্যরা এবং এসএসএফ এর যে সিকিউরিটি ফোর্স, আমরা দেখছিলাম এসএসএফ কিন্তু তাকে তার মরদেহ বহনকারী গাড়িকে প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছিল। আমরা যেমনটি দেখছিলাম তার গাড়ি বহরে যতগুলো গাড়ি আমরা দেখতে পেলাম, সেটি মাধ্যমে ধারণা করা যাচ্ছে যে তাকে দেশের সর্বোচ্চ প্রোটোকল দিয়ে তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে রাজধানীর মানিক মিয়া এভিনিউ। প্রায় কয়েক মিনিট ধরে গুলশান এভিনিউ দাঁড়িয়ে তার শুধুমাত্র তার গাড়িবহর দেখানোর চেষ্টা করছিলাম যে তার গাড়িবহরের যে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী এবং পিজিআর সহ বিজিবি, র্যাব ফোর্সেস এবং পুলিশ, যাদেরকে আপনাদের যারা যে গাড়িবহরগুলো আমরা এখানে দেখছিলাম,
ঠিক কত স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এটি জানতে পারা যায়নি, তবে আমরা যেমনটি দেখেছি সেনাবাহিনী, বর্ডার গার্ড পুলিশ সহ এসএসএফ এবং বিএনপির নিজস্ব সিকিউরিটি ফোর্স সিএসএফ কিন্তু এই গাড়ি বহরে তারা রয়েছে। আপনাদেরকে সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছিলাম যে প্রায় 10 মিনিট ধরে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এখানে কিন্তু সেই গাড়ি বহর আমরা লক্ষ্য করছি। এর আগে যেমনটি বলেছিলাম যে প্রায় 27 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় তাকে দাফন করা হচ্ছে। আপনাদেরকে যেমনটি জানানোর চেষ্টা করেছিলাম। জাতীয় সংসদ ভবনের 6 নম্বর গেট দিয়ে তাকে নেওয়া হবে রাজধানীর মানিক মে এভিনিউ। এর আগে গুলশান এভিনিউ ধরে তাকে মহাখালী ফ্লাইওভার হয়ে কামাল আতাতুর্ক রোড হয়ে মহাখালী ফ্লাইওভার হয়ে নেওয়া হবে রাজধানীর মানিক মে এভিনিউ। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম দৈনিক মানবজীবনের মাধ্যমে। আমি হাবিব হাসান মোহন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর থেকে। আবারও যুক্ত হব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে দাফন কার্য তার সবশেষ অবস্থা জানাতে।